আজ একটা অসাধারণ সূর্যাস্তের ছবি পাবো মনে হচ্ছে। ওরে শহরী বাবু, ক্যামেরা গুটাও। আজ প্রকৃতি ভয়ঙ্কর রূপে আসবে। আকাশ তো পরিষ্কার কাকা। এই নীরবতাই কালবৈশাখীর আগমনের সংকেত। আকাশটা দানবের মুখের মতো হয়ে গেছে। তাড়াতাড়ি কাপড়গুলো ঘরে তোলো। পালাও বাবু, এবার কালবৈশাখী নেমে আসছে। এটা যেন ঝড় না, দানব। এটাই কালবৈশাখীর রুদ্র রূপ। এই দালানটা এখন আমাদের একমাত্র ভরসা। পুরো আমবাগানটা যেন ধ্বংস হয়ে যাচ্ছে। হায় ঈশ্বর, তাল গাছে বাজ পড়েছে। প্রকৃতির শক্তির কাছে সবাই ছোট বাবু। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। দরজাটা শক্ত করে ধরো। এমন ঝড় বহু বছর পরে দেখছি। 10 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। এই বৃষ্টি মাটির তৃষ্ণা মেটাবে। ঝড়টা কবে থামবে? ভয় পাস না বাবা, সব ঠিক হয়ে যাবে। ঝড়ের শব্দে মনে হচ্ছে পুরো পৃথিবী কাঁপছে। নদীটাও যেন আজ রাগে ফুঁসছে। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। দেখুন কাকা, ঝড়ের মাঝেও ঘুড়িটা হার মানছে না। ভগবান, সবাইকে রক্ষা করো। গরুটাকে ধরো, ঝড়ে হারিয়ে যাবে। গাছটা বহু ঝড় দেরেছে, আজও আমাদের বাঁচাবে। এই দৃশ্য মানুষকে দেখাতেই হবে। দানবটা এবার শান্ত হচ্ছে বাবু। কি অদ্ভুত নীরবতা। চল বাবু, এখন প্রকৃতির আসল রূপটা দেখবি। দেখো কত আম পড়েছে। আজ তো আমের উৎসব। অনেক ক্ষতি হয়ে গেছে কাকা। ক্ষতি ছাড়া নতুন জীবন আসে না বাবু। এই সোঁদা গন্ধটাই বাংলার প্রাণ বাবু। মনে হচ্ছে প্রকৃতি আবার নতুন করে বেঁচে উঠছে। কাল থেকেই জমিতে লাঙল নামবে। শুনুন কাকা, পাখিরা আবার গান গাইছে। এই ছবিগুলো মানুষকে বাংলার আসল সৌন্দর্য দেখাবে। কালবৈশাখী ধ্বংস আনে ঠিকই, কিন্তু নতুন জীবনও দিয়ে যায়। দাদা, দেখো কত বড় আম পেয়েছি। সবাই মিলে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। এই সোঁদা গন্ধটা কখনো শহরে পাওয়া যায় না। আজ আমি শুধু ঝড় না, বাংলার আত্মাকেও দেখলাম। প্রকৃতিকে ভয়ও করতে হয়, আবার ভালোবাসতেও হয় বাবু। কি শান্ত লাগছে সবকিছু। এই ছবিটা আমি কোনোদিন ভুলব না। কালবৈশাখী শুধু ধ্বংসের নাম নয়, এ বাংলার প্রাণের স্পন্দন, যে ঝড় পুরনোকে ভেঙে দিয়ে নতুন জীবনের বীজ বুনে যায়। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।